বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। গত রাত থেকেই তারা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শোক দিবস পালনের আহ্বান জানালেও নেতাকর্মীদের ধানমন্ডিতে আসতে দেখা যায়নি। দু একজন আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরের সামনে। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, শিক্ষার্থীদের এখনকার কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ফারজানা, আসলে আপনি জানেন যে গত রাত থেকেই এই ৩২ নম্বরে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তাদের সেই অবস্থান এখনো কিন্তু অব্যাহত রয়েছে। আপনাকে বলে রাখি ফারজানা, মূলত গত কয়েকদিন ধরে ক্ষমতা হারানো যে আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আসছিলেন যে তারা ঢাকার রাজপথ দখল করবেন এই 15 আগস্টকে কেন্দ্র করে। সেই তাদের যেই হুমকি, সেই হুমকির প্রতিবাদে এই যে নতুন বাংলাদেশ, যে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে মানুষ, সেই বাংলাদেশ রক্ষায় ছাত্র জনতাও কিন্তু পাল্টা কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন এই আওয়ামী এবং স্বৈরাচার ফ্যাসিবাদদের রুখে দিতে তারা মাঠে থাকবেন। এবং তাদের সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখছি যে এখানে হাজারো ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান করছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা সরকারের কাছে, যারা এখন সরকারে রয়েছেন তাদের কাছে দাবি জানাচ্ছেন যে এই খুনিদের বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বারবারই বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই হত্যার যাতে বিচার করা হয় সেই বিচারের কিন্তু দাবি জানাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি, আপনি জানেন আজকে 15 আগস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শোক দিবস পালন করার কথা, কিন্তু আমরা এই ৩২ নম্বরে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমাদের চোখে পড়েনি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আসলে ঘোষণা দিয়েছিলেন, বাস্তবে কিন্তু তাদের সেই অবস্থান কিন্তু নেই। এই দিনটিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাও ছিল, সাধারণ মানুষের মনে এক ধরনের আশঙ্কা ছিল আসলে হয়তো কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে এরকম কোনো অস্থিতিশীল পরিবেশ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। ছাত্র জনতা খুব স্বাভাবিক সুন্দরভাবেই তাদের কর্মসূচি পালন করছেন। ধানমন্ডি ৩২ নম্বরে শিক্ষার্থীদের অবস্থানের খবর জানছিলাম আমরা।